নমস্কার, শুভ সন্ধ্যা। সোম ও শুক্র রাত 8:30 আপনাদের প্রিয় অনুষ্ঠানে আমি শুভসাচী আবারও উপস্থিত। অ্যাস্ট্রোলজিক্যাল ফোন ইন লাইভ অনুষ্ঠান আপনাদের জন্য। ফোন ইন লাইভ মানে আপনারা সবাই ফোনে চলে আসবেন, আপনারা আমাদের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ বলবেন, আমাদের মাননীয় জ্যোতিষ ব্যক্তিত্ব সঠিকভাবে বিচার করে আপনাদের বলে দেবেন। এবং অবশ্যই পরে অনেক মানুষ কন্ট্যাক্ট করতে চান অনলাইন অফলাইন কনসালটেশনের জন্য, বোথ আপনারা রেড বক্সের নাম্বারটা লিখে নিন, হোয়াটসঅ্যাপ নাম্বারও ওটা, আপনারা হাই লিখলে বা আপনার কোয়ারিটা আপনারা পাঠালে ওখান থেকে রিপ্লাই করা হবে অফিস থেকে। 9007529824। কালকে একাদশী এবং অবশ্যই শনি অমাবস্যা রয়েছে। শনি ঘরও চেঞ্জ করছে, অনেক কথা এই নিয়ে আমরা বলেছি, আলোচনা করেছি এবং অনেক মানুষ কাজ দিচ্ছেন শনি অমাবস্যায়। তো আর বোধহয় 3-4 জনের কাজ নেওয়া যাবে, কেননা অলরেডি অনেকদিন 2 সপ্তাহ হয়ে গেল। তো আমরা বলছি অনেকেই কিন্তু সিরিয়াস, যারা পুরনো ক্লায়েন্ট যারা কাজ করিয়েছেন যারা, তারা কিন্তু অলরেডি বুকিং করে নিয়েছেন। আর 3-4 জন চান্স পাবেন শনি অমাবস্যায় কাজ করানোর জন্য। অনেকের অনেক গভীর সমস্যা, সবার যে কম সমস্যা তা তো নয়, কমটাই আস্তে আস্তে দীর্ঘ বড় সমস্যা হয়ে যায়। তো তখন কিন্তু অবশ্যই কিন্তু হেল্প নিতেই হয়। যারা ফোনে আসছেন লাইনে থাকবেন, একের পর এক সবাইকে আমরা ফোনে চান্স দেব, আপনারা ধরে থাকবেন ধৈর্য ধরে। আর আমরা হ্যালো বললে তখন কথা শুরু করবেন। 16 বছরের অভিজ্ঞতা, সনাতন বৈদিক জ্যোতিষ, সনাতন বৈদিক তন্ত্র বিশরদ তিনি, এবং অবশ্যই হস্তরেখাবিদ, বাস্তুবিদ, নবরূপ প্রশ্নকুণ্ডলী পদ্ধতির উদ্ভাবক তিনি। উপস্থিত স্টুডিওতে লাইভ প্রোগ্রামে, যার ক্লাসও চলছে জ্যোতিষের, অনলাইন অফলাইন বোথ আপনারা ক্লাস করতে পারবেন। এবং যারা অনলাইন অফলাইন কনসালটেশন নেবেন তারাও কিন্তু রেড বক্সের নাম্বারে পরে যোগাযোগ করবেন। উপস্থিত অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু। নমস্কার, স্বাগত আপনাকে। নমস্কার, সকলকে স্বাগত। ওম গং গণপতায় নমঃ, ওম নমঃ শিবায়। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ভগবানের কাছে এই কামনা করি। এবং তার সঙ্গে সঙ্গে যেটা বলবো সেটা হচ্ছে আগামী 5 এবং 6 সেটা নিয়ে দাদা আরেকবার বলে দেবেন। এক্সিবিশনে লেকটাউনের জন্য নাম নেওয়া চলছে, কিন্তু ফলে সুযোগই সুযোগ। কলকাতায় যারা থাকেন, স্পেশালি নর্থ কলকাতায়, তাদের একটা অভিযোগ ছিল যে আমি নর্থ কলকাতায় চেম্বার করি না। অ্যাকচুয়ালি আমি স্পেসিফিক হাওড়া শালকিয়ার চেম্বার ছাড়া অন্য কোথাও চেম্বার করি না। তো সেখান থেকে আপনাদের কাছে সুযোগ, লেকটাউনে, এটা হচ্ছে লেকটাউন গোলাঘাটার কাছে। তো সেখানে আপনারা আগামী 5th and 6th এপ্রিল আমার কাছে এসে অবশ্যই করতে পারবেন। এবং তার জন্য যেটা করতে হবে, নামটা আগে থেকে লিখে ফেলতে হবে অবশ্যই। সেটার জন্য উপরে স্ক্রিনে নাম্বার যাচ্ছে, সেখান থেকে নাম্বার নিয়ে যোগাযোগ করে নেবেন। আরেকটা হচ্ছে যে খুব অল্প সংখ্যক মানুষজনেরই এবারে কাজ নিতে পারবো, মানে অলরেডি বুকিং চলছে যেহেতু। ফলে যারা মনে করছেন সত্যি আপনারা নিজেদের জন্মছকে সমস্যার সমাধান করে লাইফটাকে ঠিক করবেন, তারা সিরিয়াস যারা, তারাই যোগাযোগ করুন, ঠিক আছে? অল্প কিছু, মানে হয়তো এর পরে 2-3 দিন পরে হয়তো সেটাও বাদ হয়ে যাবে। এবং 2 দিনের সুযোগ পাচ্ছেন আপনারা, কারণ যেহেতু শুক্রবার দিনকে নিশি পালন থাকছে আর উদয় তিথি ধরে শনিবার দিনকেও বিশেষ তিথি থাকছে, ফলে 2 দিনই আমাদের পুজো অনুষ্ঠান থাকবে। ফলে এটা আপনাদের জন্য বোনাস, কারণ দুবার ধরে পুজোর একটা ব্যবস্থা থাকছে। সেটার জন্য অবশ্যই যোগাযোগ করে নিন। অবশ্যই আছেন সবাই, ফোন নিয়ে নি। হ্যাঁ বলুন, কে আছেন, কোথা থেকে? হ্যালো। হ্যাঁ নমস্কার দাদা। নমস্কার। নমস্কার। নমস্কার জানাচ্ছি দুজনকে। হ্যাঁ, আমি একটু আমার সম্পর্কে একটু জানতে চাইছি। বলুন, কোথা থেকে কে বলছেন? হ্যাঁ, আমি বিরাটি থেকে অরুণ চৌধুরী বলছি। বলুন, কার জন্য? আমি একটু নিজের কর্ম সম্পর্কে জানতে চাই। বলুন, ডেট অফ বার্থটা বলুন। হ্যাঁ, 30/4/1987। 30/4/87। সময়? হ্যাঁ, রাত 1:25। কি প্রশ্ন বলুন, কি জানবেন? হ্যাঁ, আমি জন্মস্থান কলকাতা। হ্যাঁ ঠিক আছে, বলুন। ঠিক আছে, বলুন। আমি একটু আমার কর্ম সম্পর্কে জানতে চাইছি। একটা প্রাইভেটে কাজ করি। তো দীর্ঘদিন ধরেই তো গ্রোথ নেই। হ্যাঁ, দীর্ঘদিন ধরেই তো যেখানে কাজ করছেন কোনো আয় উন্নতি নেই, ভালো হচ্ছে না তো। হ্যাঁ হ্যাঁ, সেরকমই সমস্যা। ট্রিগার করতে হবে সমস্যাটাকে। এখন ব্যাপার হচ্ছে যে সমস্যা আছে, সমাধান করে নিতে হবে। আমি তো মানে আপনি কাজের ব্যাপার নিয়ে বলা শুরু করলেন, আমি বললাম দীর্ঘদিন কাজ করছেন কিন্তু কোনো গ্রোথ নেই। গ্রোথ না থাকলে তো লাইফে প্রবলেম, কারণ না বাড়লে পরে আমাদের বয়স বেড়ে যাচ্ছে, আর আমাদের নিজেদের যে একটা ফিনান্সিয়াল পজিশন সেটা যদি গ্রোথ না হয় সেক্ষেত্রে সমস্যা। জন্ম ছকটা যেটা খুব ভালো করে যদি অ্যানালিসিস করা যায়, সেখানে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে একটুখানি শনি গ্রহ জনিত বড় সমস্যা রয়েছে। এবং যেহেতু শনি গ্রহের ট্রানজিট হচ্ছে আগামী 29শে মার্চ,
ফলে বলবো চেষ্টা করুন তার আগে একটু প্রতিকারের জন্য যোগাযোগ করে নিয়ে সমাধান করে নিতে। সেক্ষেত্রে সুবিধা কি হবে, আপনি হয়তো 1 এপ্রিল থেকেই তার বেনিফিটটা পেতে শুরু করবেন। ঠিক আছে, কিন্তু প্রতিকার মাস্ট। চাইছি দাদা, ব্যবসা জাতীয় কিছু করতে পারি, নতুন কিছু ব্যবসা শুরু করতে পারি কি? এটার জন্য আপনি একটু আলাদা করে যোগাযোগ করবেন, আমি ছকটা দেখে নেব আদেও এই ছক থেকে ব্যবসা হবে কিনা। কারণ যে জায়গায় আপনার জন্মছকে শনির সঙ্গে রাহু রয়েছে সেটা আপনার কেরিয়ারে অলরেডি আপনি লাস্ট 5-6 বছর খুব বেশি ভালো জায়গায় নেই, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ফলে অলরেডি আপনি তার রেজাল্ট পেতে শুরু করেছেন যে কোনো কিছুই ভালো হচ্ছে না। এরকম নয় যে আপনি কাজ করেন না বা চেষ্টার কোনো ত্রুটি রয়েছে, তারপরেও আপনি রেজাল্ট পাচ্ছেন না। ফলে সেটার জন্য আমি বলবো প্রতিকারটা দরকার। এগুলো একটুখানি দেখে নিয়ে তারপরে এগোবেন, নাহলে পরে কি হবে, ওই একটা স্ট্যাম্প লেগে যাবে যে বাঙালির ব্যবসা হয় না। খুব খারাপ লাগে আমার কথাটা শুনতে। ব্যবসার জায়গাটা ভালো করে একটু দেখিয়ে নেবেন সিরিয়াসলি। বিরাটি থেকে যিনি ফোন করলেন, রেড বক্সের নম্বরে হোয়াটসঅ্যাপ করবেন, অনলাইন অফলাইন বোথ কনসালটেশন অ্যাভেলেবেল। রেড বক্সের পার্সোনাল নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। কে আছেন এবার বলুন? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে? বলছিলাম আমি টালিগঞ্জ গার্লস স্কুল কলকাতা থেকে বলছিলাম। টালিগঞ্জ থেকে? হ্যাঁ, টালিগঞ্জ থেকে। কার জন্য? আমি আমার বাবার সম্পর্কে জানতে চাই। নাম, জন্ম তারিখ, জন্ম সময়। নাম রাজু দাস, জন্ম তারিখ হচ্ছে 5 জানুয়ারি 1980। আচ্ছা, সময়? সময় হচ্ছে রাত্রি 3:05। দিনের বেলা না রাত্রি বেলা, ঠিক করে বলুন। ভোর রাতে। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, কি জানতে কি জানবেন ওনার ব্যাপারে? কি জানবেন? কাজের সম্পর্কে। উনি কে হয়? বাবা? হ্যাঁ বাবার জন্য এটা? হ্যাঁ, বাবার জন্য। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, বাবার কি কাজের জায়গা। সঙ্গে যুক্ত এখন উনি? কি কাজ করেন উনি? আমি ক্যাফে কফি করি। কোথায়? ক্যাফে কফি। ক্যাফে কফি। ও আচ্ছা আচ্ছা, কফি শপে। ওনাকে বলুন যে চাকরিটার থেকে ব্যবসায় চিন্তা ভাবনা করতে। ব্যবসায় ওনার উন্নতি রয়েছে, ঠিক আছে, এবং উনি উন্নতি হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এবং উনি যে ফিল্ডে কাজ কিরকম করছেন ব্যবসা? ওইটাই বলছিলাম আমি। বলবে সব, শুনুন ধৈর্য ধরে। আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে ফিল্ডের ব্যবসাতে উনি মানে যে কাজ করছেন উনি, যেটা হচ্ছে যে ফুড অ্যান্ড বেভারেজ। তো সেই ফুড অ্যান্ড বেভারেজ রিলেটেড বিজনেস করলে ওনার উন্নতির যোগ রয়েছে, এবং সেটা বলবো যত দ্রুত উনি শুরু করবেন তত বেটার হবে। ঠিক আছে, কারণ ওনার ছকটা চাকরি করবার জন্য তৈরি হয়নি। ঠিক আছে, ঠিক। জবের থেকে ওনার ব্যবসা নিজের করলে ব্যবসা ভালো। করলেই উন্নতি হবে। বাহ, টাকা পয়সার মুখও দেখতে পাবেন। নিশ্চয়ই। আচ্ছা, এবার কে আছেন? হ্যালো। হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? আমি নর্থ দিনাজপুর থেকে বলছি। নর্থ দিনাজপুর। আচ্ছা, কার জন্য? আমার ছেলের জন্য। ছেলের নাম সাদিকুল মজুমদার। বলুন। হ্যাঁ, যোগ্যটাও দেখছেন, আমরা প্রত্যেক এপিসোডে যোগ্য দেখাই। আপনারা দেখুন কি সুন্দরভাবে প্রত্যেক যোগে এরকম ভাবে আশ্রম মন্দিরে কিন্তু যোগ্য হয়, পুজো হয়, ভক্ত শিষ্যদের জন্য ক্রিয়াকর্ম হয় তন্ত্রে। শাস্ত্রে আছে যোগ্য দর্শনে কাটে দুর্ভোগ। বাহ, তাহলে এর চেয়ে ভালো জিনিস আপনাদের কাছে পৌঁছবে না। আপনারা অবশ্যই এটা বিশেষ সেবাহুতি। টিভিতে যোগ্যটা দেখুন, আপনি হ্যালো হ্যালো করবেন না, আপনি লাইনে আছেন, আপনি আগে যোগ্যটা দর্শন করুন। না কেন, কথা শুনতে পাচ্ছেন তো? আমাদের কথাগুলো শুনতে পাচ্ছেন? একটু যোগ্যটাও টিভিতে দেখে নিন। এটার ব্যাপারেই বলছেন ডক্টর নীলাদিনার বাসু, তারপর আপনার কথা শুনবো আমরা। শিবাহুতি যোগ্য। ফলে শিবরাত্রিটায় আমি বলেইছিলাম যে প্রতি বছরে কিছু সিলেক্টিভ ডেটস থাকে যেগুলো আমি অনেক অনেক বছর ধরে এবং খুব ছোটবেলার থেকে পুজোগুলো করে আসছি। ভগবানের অসীম কৃপা আমার উপর যে এই সুযোগ আমি বারবার পাই। বাহ, তো সেই জন্যই আর কি। আবার শনি অমাবস্যা হবে। হ্যাঁ, তো বটেই, অবশ্যই সামনে শনি তো অমাবস্যা। মন্দিরে বিশেষ পুজো অনুষ্ঠান থাকছেই, তাহলে সেটাতেও আপনারা সামিল হতে পারবেন যারা নাম লেখাচ্ছেন। অবশ্যই ইমিডিয়েট যোগাযোগ করে নেবেন। বলুন বলুন এবার কি আছেন, কোথা থেকে বললেন? এবার ছেলের ব্যাপারে একটু জন্ম তারিখ। 27 ফেব্রুয়ারি 2005। 27 ফেব্রুয়ারি 2005। আপনার ছেলে, তাই তো? হ্যাঁ, সময়টা একটু বলুন। রাত্রি 11:21। মালদা। ওখানেই নর্থ দিনাজপুরেই জন্ম, তাই তো? মালদা মালদা। মালদাতে। রাত্রি 11:21। কি প্রশ্ন? কি প্রশ্ন বলুন, জানবেন কি? ওকে ছেলে পড়াশোনা সম্পর্কে জানতে চাই। কি পড়ে এখন? ওকে হাই সেকেন্ডারি পাস করে নিটের জন্য প্রিপেয়ার হচ্ছে।
নিটের প্রিপারেশন আছে। আগের বার প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিয়েছিল? হ্যাঁ দিয়েছিল, রেজাল্ট ভালো হয়নি। নিতে পারেনি। রেজাল্ট ভালো হয়নি। প্রিপারেশন ভালো নিতে পারেনি। এবারেও কিন্তু খুব একটা ভালো পড়াশোনায় মনোযোগ থাকছে না, আপনি খেয়াল করেছেন নিশ্চয়ই, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ও তো প্রথম দিকে তো একদমই পড়েনি কিছুটা। এখন আমার যেটা জানার বিষয়, কি কেউ কিছু পড়াশোনার দিকে কোনো বাধন দিয়ে রেখেছে? না, বিষয় হচ্ছে বাঁধন দেওয়ার চেয়ে বড় কথা হচ্ছে জন্ম ছকেই দ্বাদশে কেতু রয়েছে, ঠিক আছে? এবং দ্বাদশে কেতু থাকলে ষষ্ঠে রয়েছে হচ্ছে রাহু। রাহু গ্রহ ষষ্ঠে থাকলে পরে মানুষের মানে কাকে কাকে শত্রু ভাববেন আর কাকে ভাববেন না সেটার একটা বড় প্রশ্ন চিহ্ন এসে যায়। ফলে এইভাবে না খুঁজে জন্মছকটার পুরোপুরি প্রতিকার করলে পরে এই সমস্যা থেকে বাইরে আসা যাবে, ঠিক আছে? ওখানে নাম্বার যাচ্ছে, নর্থ দিনাজপুর থেকে অনেকেই যোগাযোগ করেন, যোগাযোগ করে নেবেন, ব্যবস্থা করে দেবে, ঠিক আছে? না হলে কিন্তু এবারে সুযোগটাও হাতছাড়া হবে, এটা আমি কিন্তু ভবিষ্যৎবাণী করে রাখলাম, দেখে নেবেন। একটু কিন্তু প্রতিকার হ্যাঁ অবশ্যই, মানে হচ্ছে কি ওকে যে ও ঠান্ডা মাথায় একটু যে পড়াশোনা করবে সেই সুযোগটাই দেওয়া হচ্ছে না, প্রত্যেকের রেজাল্ট ভালো হবে। রেড বক্সের নাম্বার খোলা, অনলাইন অফলাইন কনসালটেশনের জন্য হোয়াটসঅ্যাপ করবেন। এক্সিবিশন 5 আর 6 এপ্রিল লেক টাউনে পাচ্ছেন, বিকা গার্ডেনে, লেক টাউন বিকা গার্ডেনে দুপুর 12টা থেকে 8টা। 1000 টাকার কেনাকাটার উপর ফ্রি গিফট পাবেন। একমাত্র জ্যোতিষী যিনি এক্সিবিশনে থাকছেন ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু। বিকা গার্ডেন লেক টাউনে যারা দেখাবেন 5 আর 6 এপ্রিল, স্যাটারডে সানডে পড়েছে, আপনারা এসে যোগাযোগ করতে পারবেন। কে আছেন বলুন এবার। হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে? হ্যাঁ আমি পূর্ব বর্ধমান থেকে জাটপাড়া বলছি। কার জন্য? আমি আমার মেয়ের জন্য জানতে চাই। মেয়ের নাম, জন্ম তারিখ, জন্ম সময়টা বলুন। মেয়ের নাম হচ্ছে তনুশ্রী পাল। 11.5 বছর বয়স। না না, জন্ম তারিখ মনে আছে? জন্ম তারিখ? হ্যাঁ 16/11/2013। 16/11/2013। হ্যাঁ। সময়টা বলুন, জন্ম সময়টা। সময়টা হচ্ছে 6:10 সন্ধ্যা। সন্ধ্যেবেলা, তার মানে 5:50। 5:50 বর্ধমানে জন্ম। কি প্রশ্ন? আমার মেয়ের জন্য জানতে চাইছি। কি পড়াশোনার দিকটা? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা বলে দিচ্ছেন, শুনুন। ভালো লাগে অনুষ্ঠান নিয়মিত দেখছেন তো? নিয়মিত অনুষ্ঠান ফলো করেন? নিয়মিত আমাদের অনুষ্ঠানটি ফলো করছেন তো? সোম শুক্র রাত 8:30টায় ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসুর অ্যাস্ট্রোলজিক্যাল লাইভ ফোন ইন অনুষ্ঠান। ফেসবুক ইউটিউবে লাইভ হচ্ছে, ফেসবুক ইউটিউবে প্রোগ্রাম থাকবে, দেখতে পারবেন। আর টিভিতেও লাইভ সোম শুক্র রাত 8:30টায়। তার নিজস্ব পেজও আছে, ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল দ্য বং অ্যাস্ট্রো, আপনারা দেখতে পারবেন সবাই। আচ্ছা শুনুন এবার। আচ্ছা, পড়াশোনার ক্ষেত্রে বলবো, বয়স এখন অল্প, একটু চঞ্চল স্বভাবের, খুব দুষ্টুমি করে, তাই তো? ঠিক আছে, চলুক বিষয়টা, অসুবিধার কিছু নেই। পড়াশোনার ক্ষেত্রে সেরকম বড় বাধা কিছু দেখছি না, গ্র্যাজুয়েশন হয়ে যাবে, নিশ্চিন্তে থাকুন, ঠিক আছে? এবং এটার জন্য কোনো জ্যোতিষীয় প্রতিকারের প্রয়োজন নেই, ঠিক আছে? ভালো খবর, খুব ভালো খবর, একদম একদম ভালো হবে আপনার মেয়ের, একদম। প্রতিকারের দরকার নেই। আমি কোনো সমস্যা দেখলাম, গ্র্যাজুয়েশন অবধি কোনো সমস্যা নেই। এবার পড়াশোনাটা করতে হবে সেই মতো। গ্রহগত বাধা বা পড়াশোনা অনেকে তো আটকে যায় বাধার কারণে, সেটার কোনো ব্যাপার এখানে চোখে পড়লো না। দেখেনি পরের জনকে। আপনারা এত মানুষ ট্রাই করছেন, আমি দেখতে পাচ্ছি একই সময় অনেকে ট্রাই করছেন। দাদা আরেকবার একটু অ্যানাউন্স করে আমি দিন, বলে দেবো। হ্যাঁ, আপনারা কিন্তু অবশ্যই শনি অমাবস্যা যারা কাজ করাবেন, আর 3-4 জনের কাজ নেওয়া যাবে, আপনারা যোগাযোগ করতে পারবেন। আর লেক টাউনে বিকা গার্ডেনে কিন্তু আপনারা অবশ্যই আসবেন 5 আর 6 তারিখ, লেক টাউন বিকা গার্ডেন কলকাতায় 12টা থেকে 8টা। একমাত্র জ্যোতিষ হিসেবে ইনি থাকছেন ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু। আর 12টা থেকে 8টার মধ্যে আসবেন। 1000 টাকার কেনাকাটার মধ্যে। হ্যালো, না এত পাশ থেকে নয়েজ এলে ফোন নেব না, ফোন ডিসকানেক্টেড হয়ে যায়। কে আছেন এবার বলুন। হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? আমি বাবুয়া থেকে বলছি। আচ্ছা, কার জন্য? আমার নাতির জন্য জানবো। বলুন, জন্ম তারিখ, জন্ম সময়। 4/10/2000 বেলা 3:05। কি প্রশ্ন? আমার কেরিয়ার নিয়ে। কি করে এখন?
এখনো একটা জব করছে প্রাইভেট ফার্মে। আচ্ছা, বলে দেবেন সমস্যা কি হচ্ছে জবে? জবটা কি ভালো না? তো কি একটু বেটার পাবে? আচ্ছা আচ্ছা, ব্যাপার হচ্ছে আগামী 2.5 বছর তো আমি কখনোই অ্যাডভাইস করব না যে জব চেঞ্জ করবার জন্য, ঠিক আছে? যেখানে আছে সেখানেই থাকুক, চেঞ্জ করলে সমস্যা বাড়বে, ঠিক আছে? বেটার পাওয়ার দরকার নেই, খোঁজারও দরকার নেই, যেখানে আছে সেখানেই থাকতে হবে, কারণ নতুন যে জায়গায় যাবে সেখানে আরো অনেক রকম নতুন সমস্যা শুরু হবে। কারণ 29 তারিখ থেকে যেহেতু ধনু রাশি, 2.5 শনি শুরু হচ্ছে, ফলে সেক্ষেত্রে খুব সমস্যা তৈরি হবে আর কি। তাই জন্যই বললাম যে এক্ষুনি জব চেঞ্জ করবার প্রয়োজন নেই। হ্যালো 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 হ্যালো, কেউ আছেন? হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে? আমি যাদবপুর থেকে বলছি। আমি একটু আমার হাজবেন্ড সম্বন্ধে জানতে চাই। বলুন, তার নাম, জন্ম তারিখ। হ্যাঁ, হাজবেন্ডের নাম হলো সঞ্জীব ব্যানার্জি। জন্ম তারিখ হচ্ছে 23শে জুলাই 1980 সাল, দুপুর 3:15। 1980 দুপুর 3:15। প্রশ্ন কি বলুন? প্রশ্ন হচ্ছে চাকরি করছে, চাকরিটা স্থায়ী হবে কিনা। পার্মানেন্টের কথা বলছেন? মানে পার্মানেন্ট হবে কিনা? জবটা ক্যাজুয়ালে করছে? হ্যাঁ, পার্মানেন্ট হবে কিনা। কিসে করছে? উনি টিচার। আচ্ছা আচ্ছা, ছকে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে দশমে শনি গ্রহের অবস্থান এবং তার সঙ্গে সঙ্গে রাহু কিন্তু রয়েছে নবমে, ফলে বিষয়টা একটু জটিল। এবং যা দেখতে পাচ্ছি তাতে হচ্ছে হয়তো চাকরিতে স্থায়ীকরণের জায়গাটা একটু বাধা রয়েছে। এটা একটা বড় ব্যাপার। এবং তার সঙ্গে সঙ্গে আরো একটা বিষয় হচ্ছে যে আগামী 4-5 বছরের মধ্যে কিন্তু পার্মানেন্ট হওয়ার যোগ কিন্তু নেই, কারণ ওনার জন্মছকে যে দশা অন্তর্দশা চলছে সেই অনুযায়ী এই ব্যাপারটা একটু বাধাপ্রাপ্ত রয়েছে, ফলে সেটার একটুখানি খেয়াল আপনাদেরকে রাখতে হবে, ঠিক আছে? দেখি আবার কে আছেন এবার। হ্যালো হ্যালো হ্যালো, কেউ আছেন? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। আমি একটু চাকরির সাথে কথা বলতে চাই। হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? সাতটাগাছি থেকে বলছি। হ্যাঁ, আমি আমার মেয়ের সম্বন্ধে জানবো। বলুন ওনার ডেট অফ বার্থ, নাম। আমার মেয়ের ডেট অফ বার্থ হচ্ছে 2 এপ্রিল 1997। আচ্ছা, সময়? সময় সকাল 10টা 5। সকালবেলা? হ্যাঁ। যজ্ঞটা দেখুন কি সুন্দরভাবে যজ্ঞ হয় প্রত্যেক যোগে আশ্রম মন্দিরে, সুন্দরভাবে হচ্ছে সব দেখানো হচ্ছে। লাখ লাখ ভক্তরা দেখুন, ভিউয়ার্সরা দেখুন। খুব সুন্দরভাবে যোগ্যতা হচ্ছে। হ্যাঁ, আপনার মেয়ের ব্যাপারেও বলে দেবেন। খুব সুন্দর যোগ্যতা হচ্ছে। 10টা 5, তাই তো? হ্যাঁ, 10টা 5 সকালবেলা। সকালবেলা। ঠিক আছে, কি প্রশ্ন বলুন? বলুন, কি জানবেন? মেয়েকে বিয়ে দিয়েছি 8 বছর আগে। হ্যাঁ। কিন্তু ভীষণ মানে ওদের মানে পারিবারিক অশান্তি তো আছে, এমনকি স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি চলছে। আচ্ছা, সাংসারিক অশান্তি রয়েছে, তাই তো? আচ্ছা, বিয়ের আগে মঙ্গল দোষ কাটানো হয়েছিল? না না না। আচ্ছা, জটক বিচার করে বিবাহ দেওয়া হয়েছিল? এমনি আমাদের এখানে একটা শেতলা মন্দির আছে, উনি একটু হাত দেখেন, উনি বললেন তুমি দিতে পারো। না না, ও হাত দেখলে হবে না। মানে হাত দেখে জটক বিচার করতে গেলে যে পরিমাণ জ্ঞান দরকার সে তো মানে প্রায় 5-7 বছর গভীর অনুশীলন করতে হবে, তারপর অ্যাকিউরেসি আসবে। ওইভাবে তো দিদি সম্ভব নয়, কারণ একটু এদিক ওদিক হলে পরেই তো আর মিলবে না বিষয়টা, ঠিক আছে? মানে আপনার ছক মেলাননি, তাই তো? না, বুঝতে পেরেছি। ব্যাপার হচ্ছে যে আপনার মেয়ের জন্ম ছকে একই সঙ্গে শুক্রের সঙ্গে শনি কেতু 3 গ্রহ একসঙ্গে রয়েছে।
যে কারণে প্রবলেম হচ্ছে কি মেয়ের যে ছবি মানে ও ভালো মানুষ হওয়া সত্ত্বেও লোকজন সহ্য করতে পারে না। এবার যারা সহ্য করতে পারে না তাদেরকে জিজ্ঞেস করুন কেন এরকম, দেখবেন তাদের কাছে কোনো যুক্তি নেই বা কোনো উত্তর নেই আর কি। এরকমই ঘটে, তাই তো? হ্যাঁ। ফলে বলবো যত দ্রুত সম্ভব মেয়ের জন্মছকটা অনেকটা দেরি করে ফেলেছেন, আর দেরি করবেন না, ইমিডিয়েট প্রতিকারের ব্যবস্থা করুন, ঠিক আছে? তাহলে এখান থেকে বিষয়টা আমরা ঠিক করতে পারবো। আর সাঁতরাগাছিতে থাকেন এরকম কোনো বড় ব্যাপার না, সাঁতরাগাছি থেকে অনেক মানুষজন আসে, একদম কাছে। হ্যাঁ অবশ্যই, সাঁতরাগাছি থেকে ট্রেন ধরবেন, টিকিয়াপাড়া নামবেন, ওখান থেকে একটা টোটো, আমাদের চেম্বার, অসুবিধার কিছু নেই, খুব কাছে। যে কোনো দিন, তবে একটু আগে ফোন করে নামটা লিখিয়ে নেবেন, সুবিধা হবে, ঠিক আছে? লেট করবে না দিদি। যোগাযোগ নাম্বার যেটা দেওয়া হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাতেই ফোন করুন। হাওড়াবাসীদের জন্য খুব না, একটু আগে আপনাকে অ্যাপয়েন্টমেন্টটা নিতে হবে। অ্যাপয়েন্টমেন্টটা না হলে না সমস্যা হয়ে যায় আর কি। আমি একটু লিমিটেড লোক দেখি তো, সেই কারণে ফোনটা করে একটা নাম বুকিং করে নিন, ডেট দিয়ে দেবে, ওই দিন চলে আসুন, ঠিক আছে? আপনার একদম কাছে হবে। মেয়ে যখন এত অশান্তিতে আছে, 7 বছর ধরে বেকার কষ্টের মধ্যে রয়েছে, সেটা একটু ঠিক করে নিন জায়গাটা। হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ। লাল বক্সের নাম্বারটা লিখে নিন। একটু বলবেন? হ্যাঁ ওটা ওরা জানিয়ে দেবে, ফোন করলেই বলে দেবে, ফোন করলে অনুষ্ঠানের পর জানিয়ে নেবেন। হ্যাঁ ধন্যবাদ, ধন্যবাদ ফোন করার জন্য। দেখি আরেকজন বোধহয় আছেন। আর রেড বক্সের নাম্বার লিখে নিন, 101 বেনারস রোড, শালকিয়া, হাওড়া। লিলুয়া টিকিয়াপাড়া থেকে কাছে হয়, চলে আসুন সবাই। হাওড়া থেকেও 10 মিনিট অটোতে, শোভাবাজার আবার লঞ্চ পেরোলেই ওপারে গেলেই শালকিয়া। সবার জন্য সুবিধা, অনলাইন অফলাইন বোথ, কনসালটেশন অ্যাভেলেবেল। 9007529824 পার্সোনাল নাম্বারে কন্ট্যাক্ট করুন। বলুন এবার কে? হ্যালো, কেউ আছেন? হ্যাঁ বলুন। আমি বাড়িপুর থেকে বলছি। বলুন, ছেলের সম্বন্ধে জানতে চাই। প্রতীক বলুন। ডেট অফ বার্থ? 26 আগস্ট 2014 সাল। 26 আগস্ট 2014। সময়টা? 1:15 দুপুর বেলা। 26 আগস্ট 2014। হ্যাঁ বলুন। বলুন। দুপুর 1:15। ঠিক আছে। কি জানবেন ছেলের ব্যাপারে? ছেলে খুব দুরন্ত দাদা, আর পড়াশোনাটা একটু জানতে চাই। আর শরীরটা একটু খারাপ হয় মাঝে মধ্যে, সেই জন্য একটু চিন্তায় আছে। ব্যাপার হচ্ছে জন্মছকে কালসর্প দোষ রয়েছে, কালসর্প দোষের কারণেই সমস্যা। আমি একটা জিনিস বলবো, সেটা হচ্ছে যে ওর ঠান্ডা লাগার ধাত রয়েছে, তাই তো? চট করে ঠান্ডা লেগে যায়। হ্যাঁ হ্যাঁ। তো এটার একটুখানি সমাধান করে নিতে হবে, কারণ জন্মছকে এই ধরনের রোগ ব্যাধি আগামী দিনে কিন্তু সমস্যা তৈরি করবে। এখন ছোট রয়েছে, এখন থাকতে প্রতিকার করে নিলে পরে বড় বয়সে কষ্টটা কম হবে, ঠিক আছে? ফলে এটা একটুখানি মেনটেন করে প্রতিকারের ব্যবস্থা করে নেবেন। আর একটা হচ্ছে যে এই যে চঞ্চলতার ব্যাপারটা, এটা রাহুর কারণে এসছে। জন্মছকে খুব মানে অড সিচুয়েশনে রাহুর সঙ্গে চন্দ্র রয়েছে, ফলে একটু জেদি প্রকৃতিরও হয়ে যাচ্ছে ক্রমশ। আগে এরকম ছিল না, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই চারিত্রিক পরিবর্তনগুলো আরো নেগেটিভের দিকে হওয়ার আগে এটাকে ঠিক করতে হবে, পরিষ্কার ভালো করে সমাধান করে নিলে পরে দেখবেন যে ওর পড়াশোনায় মনটাও বসছে, চঞ্চলতা কম হয়েছে এবং শরীরের দিক থেকেও ভালো থাকবে, ঠিক আছে? প্রতিকার কিন্তু মাস্ট হয়ে গেল এই ব্যাপারটায়, হ্যাঁ করিয়ে নেবেন মনে করে। প্রতিকার লাগবেই লাগবে। আপনি লাল বক্সের নাম্বারে যোগাযোগ করুন, রেড বক্সের নাম্বারে কথা বলে নিন। কে আছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন, চট করে কে বলছেন, কোথা থেকে? আমি কাটনা থেকে বলছি দাদা, নমস্কার। হ্যাঁ নমস্কার। কার জন্য? আমার জন্য, আমার ব্যাপারে জানতে চাই। জন্ম তারিখ, জন্ম সময়টা বলুন। আর বোধহয় নেওয়া যাবে না ফোন। 19/12/1999। 19/12/99। সময়? সময় 10টা। সকাল না রাত? লাইভে প্রচুর সমস্যা আছে। কার এটা? আপনার নিজের? সময়? হ্যাঁ আমার নিজের। রাত 10টা না সকাল 10টা? সকাল 10টা। কোথা থেকে কে বলছেন? আমি কাটোয়া থেকে বলছি, সোমা রাজমার। কাটোয়া থেকে সোমা। ঠিক আছে, চট করে শুনে নিন, আমি ফোনটা রেখে দিলাম। আপনি এবার টিভিতে শুনে নিন চট করে, সময় শেষ। হ্যাঁ, এরপর সবাই লাল বক্সের নাম্বারে কন্ট্যাক্ট করবেন। হ্যাঁ, বিষয় হচ্ছে যে দুটো জায়গায় খুব প্রবলেম দেখছি। এক হচ্ছে রিলেশনশিপ রিলেটেড ইস্যু, তার সঙ্গে সঙ্গে ফিনান্সিয়াল ক্রাইসিস। এই দুটো জিনিস একসঙ্গে ট্রিগার করেছে বর্তমানে লাইফে। ফলে কি হচ্ছে, এক তো মানসিক সন্তুষ্টি নেই, আর তার সঙ্গে সঙ্গে সম্পর্কজনিত কারণেও কিন্তু সমস্যা তৈরি হচ্ছে।
আমি বলবো আপনার জন্মছকে এই যে অঙ্গারক দোষ রয়েছে যত দ্রুত সম্ভব এই অঙ্গারক দোষে প্রতিকার করবেন। প্রতিকার না হলে কিন্তু লাইফটা না ক্রমশ আরো খারাপের দিকে বললেন লাইফ ইজ মানে ফুল অফ প্রবলেমস, আপনি সমস্যা নিজেই তৈরি হচ্ছে, বললেন মানে একটার পর একটা প্রবলেম নতুন নতুন চলে আসছে আর কি, কোথা থেকে আসছে বুঝতে পারছেন না, এগুলো ঠিক চলে করতেই আসছে। হবে, হ্যাঁ। ঠিক করতে হবে। তো রেড এই বক্সের ব্যাপারগুলো নাম্বার মাথায় খোলা, রাখুন। লাল বক্সের নাম্বারে যোগাযোগ করুন 9007529824। লেক টাউন বিকা গার্ডেনে 5-6 এপ্রিল এক্সিবিশন চলে আসবেন 8টা থেকে 12টা থেকে রাত 8টা অবধি। আর অবশ্যই শনি অমাবস্যা 2-3 জনের কাজ হবে, যোগাযোগ করুন সামনের শনিবার। আজকের মতো বিদায়, আবার দেখা হচ্ছে সোম শুক্র রাত 8:30টায় লাইভ। ফেসবুক ইউটিউবে প্রোগ্রাম থাকবে, দেখবেন সোনার বাংলায়। ভালো থাকবেন, শেষ করলাম।